দেখেন লাস্ট ক্লাসে আমরা এগুলো পড়ছিলাম তাই না স্যার? হোয়াট ইজ কিওয়ার্ড, টাইপস অফ কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ টুলস, তাই না? এই জিনিসগুলোর ভিতরে ইম্পর্টেন্ট জিনিসগুলোর ভিতরে এগুলা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট। এগুলো থেকে কোশ্চেন আছে, যেমন হোয়াট ইজ ইনফরমেশনাল কিওয়ার্ড, ন্যাভিগেশনাল কিওয়ার্ড, আরিফ স্যার কি এটা দিয়ে ক্লাস নেয়? ল্যাপটপ নিয়ে আসে। ল্যাপটপ দিয়ে আসলে চার্জার বিলটা ঢুকেন মনে নিচের বিলটা এরকম বাদ। দেখেন দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম। এখানে আমাদের নতুন কয়েকটা জিনিস আছে, তার ভিতরে একটা হচ্ছে জিও টার্গেটেড কিওয়ার্ড, এলএসআই, যেটাকে বলা হয় হচ্ছে আপনার ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্স। জি স্যার। সিমেন্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড, আর এভারগ্রিন লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড, আর শর্ট টার্ম ফ্রেজ কিওয়ার্ড। তো এভারগ্রিন কিওয়ার্ড কোনগুলো আমি বলে দেই আপনাদেরকে, যেগুলো আসলে সব সময় চলে, যে সমস্ত কিওয়ার্ড, ওই সমস্ত কিওয়ার্ড গুলাকে মানে কোনো অকেশন বেসড কিওয়ার্ড নয়, যেগুলোর চাহিদা সব সময় থাকে। যেমন হিস্টোরিক্যাল কিওয়ার্ড যেগুলো আছে, হিস্টোরি সম্পর্কে মানুষ জানতে যে সমস্ত কিওয়ার্ড লিখে সার্চ করে, সেগুলো এভারগ্রিন কিওয়ার্ড না। ধর্মীয় বিষয়ে মানুষ যখন কোনো কিছু জানতে চায়, সেগুলো এভারগ্রিন কিওয়ার্ড না। তাহলে এই যে সমস্ত কিওয়ার্ড গুলো লং টার্ম ইউজ হয়, মানে এগুলো অপরিবর্তন থাকে, এই কিওয়ার্ড গুলোকে সাধারণত বলা হয় কি এভারগ্রিন কিওয়ার্ড। আর শর্ট টার্ম ফ্রেজ কিওয়ার্ড বলতে বোঝায় আমাদের বিভিন্ন অকেশন থাকে না, যেমন ঈদ, পূজা, তারপরে হচ্ছে আপনার বার্থডে, তারপরে আপনার ব্ল্যাক ফ্রাইডে, বিভিন্ন ধরনের মানে খ্রিস্টানদের হোক, হিন্দুদের হোক, মুসলিমদের হোক, বৌদ্ধদের হোক, তাদের যে অকেশন বেস যে সমস্ত কিওয়ার্ড, এগুলাই নরমালি হচ্ছে আমাদের ফ্রেজ কিওয়ার্ড। বা ট্রেন্ডিং যে কিওয়ার্ড গুলো থাকে, ট্রেন্ড যে বিশ্ব ট্রেন্ডের সময় যে কিওয়ার্ড গুলো বেশি কি পায়, জনপ্রিয়তা পায়, সেগুলোকে আমরা কি বলে থাকি শর্ট টার্ম ফ্রেজ কিওয়ার্ড। ক্লিয়ার স্যার? আপনারা এই যে এই কোশ্চেনটা একটু বেশি পড়বেন, এলএসআই কিওয়ার্ড আর জিও টার্গেটেড কিওয়ার্ড, মানে একটা নির্দিষ্ট লোকেশনকে ভিত্তি করে, যেমন আমি যদি বলি বেস্ট হিস্টোরিক্যাল প্লেস ইন বাংলাদেশ, তাহলে আমি বাংলাদেশকে টার্গেট করে আমি কি করতেছি হিস্টোরিক্যাল প্লেস খুঁজতেছি। আমি যদি বলতাম বেস্ট হিস্টোরিক্যাল প্লেস এভার, মানে এখন পর্যন্ত সবচাইতে বেশি ঐতিহাসিক জায়গা কোনটা, তাহলে দেখতে যে এই জায়গা থেকে সার্চ করা মাত্রই কিন্তু পিরামিডের খবর চলে আসে। কিন্তু আমি যখনই বলবো বাংলাদেশ, তখন বাংলাদেশের ঐতিহাসিক জায়গাগুলো আপনার সামনে আসবে। জিও টার্গেটেড যে কিওয়ার্ড আমরা স্পেসিফিক ভাবে বলতে পারি যে এগুলো হচ্ছে নির্দিষ্ট কোনো এরিয়াকে, একটা জায়গাকে টার্গেট করে করা হয়। ক্লিয়ার স্যার? ওকে, এতটুকু তাহলে আপনারা বুঝছেন। এখন আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য বেশ কিছু মেথড আছে, এই মেথড গুলাকে আমরা এখন আলোচনা করব। তাহলে কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের কিছু কি ম্যাট্রিক্স আছে। এক, আমরা কিওয়ার্ডটাকে নেব যেটা, সেটা কি এমএসভি, যেটাকে আমরা বলি হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। নাম্বার 2 হচ্ছে এসভি, যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে এসভি মানে হচ্ছে সার্চ ভলিউম, তাই না? তারপরে আমাদের কি লাগবে স্যার? কেডি, যেটাকে আমরা বলি হচ্ছে
keyword density, কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি। তারপর 3 নম্বরে আমাদের লাগবে হচ্ছে ডিএ। কি লাগবে স্যার? ডিএ। তাহলে আমরা কম্পিটিশনটা বলতে পারি, এখানে আমাদের কম্পিটিশনটা লাগতে পারে, কম্পিটিশন। ঠিক আছে স্যার। তারপরে হচ্ছে আমাদের 4 নম্বরে লাগবে হচ্ছে ডিএ। তাহলে আমরা ডিএ বের করব। ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি, তাই না স্যার? তারপরে 5 নম্বরে আমাদের লাগবে হচ্ছে সোশ্যাল সাইট। সোশ্যাল সাইট নরমালি এই সমস্ত বিষয়গুলোই আমাদের কি করতে হয়? বের করতে হয়। এটা গেল হচ্ছে এসইওর জন্য, ফর এসইও, ফর এসইও কিওয়ার্ড রিসার্চ ফর এসইও এটা গেল। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আছে, সিপিসিটা লাগে আমাদের, কস্ট পার ক্লিক, ওটা আমাদের প্রয়োজন হয়। তো ওটা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ ফর এসইএম। কিওয়ার্ড রিসার্চ ফর এসইএম এর জন্য যদি আমরা করি তাহলে মোটামুটি এখানে কয়েকটা জিনিস শুধু একটু বেশি লাগবে। কয়েকটা জিনিস কি লাগবে স্যার? বেশি লাগবে। তার ভিতরে একটা হচ্ছে, ওটা হচ্ছে সিপিসি। ওটা কি স্যার? সিপিসি। সিপিসি লাগতে পারে, কয়েকটা জিনিস বাড়বে আর কি। এই সিপিসি, সিপিসি মিন্স কি স্যার? ক্লিক কস্ট পার ক্লিক। তারপরে হচ্ছে 7 নাম্বার লাগবে হচ্ছে বিড হাই রেঞ্জ, বিড লো রেঞ্জ। হাই রেঞ্জ, আচ্ছা, বিড লো রেঞ্জ এন্ড 8 নাম্বার হচ্ছে বিড হাই রেঞ্জ। নরমালি এগুলো হচ্ছে আমাদের এসইএম বলতে গুগল অ্যাডস এর জন্য, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর জন্য, কিওয়ার্ড রিসার্চ এর জন্য এই জিনিসগুলো লাগে। তো আপাতত আমরা এটা দেখতেছি না, এটুকুই শুধু আমরা দেখব। ঠিক আছে, বলেন। SEM মানে কি অ্যাডস লেখা? হ্যাঁ, ওটা তখন অ্যাডস এর কাজ। সিপি, ওকে, কস্ট পার ক্লিক। তো আমরা এখন কি করব স্যার? কিওয়ার্ড রিসার্চ, তাই না? আমরা অলরেডি গত ক্লাসে জানছি। ও আরেকটা জিনিস এখানে আমাদের মিসিং আছে, সেটা হচ্ছে কি স্যার? সার্চ ইন্টেন্ট। কি স্যার? সার্চ ইন্টেন্টও বলে দিতে পারে। ইন্টেন্ট, দ্যাট মিন্স ইন্টেন্ট, সার্চ ইন্টেন্ট অর ইন্টেন্ট একই কথা। ওকে, আমরা তাহলে এখন প্রথমে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু সিলেক্ট ইওর বিজনেস নিশ। You have to select your business niche. আপনাকে কিন্তু কোশ্চেন করতে পারে কিওয়ার্ড রিসার্চের আগে আপনার কোন বিষয়টা জানা প্রয়োজন? You have to know business niche. What is niche? Niche পড়াইছে না স্যার? পড়াইছে? নিশ কি বলেন তো? স্যার নির্দিষ্ট কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরি, নির্দিষ্ট একটা ক্যাটাগরি, আমি কোন ক্যাটাগরিতে কাজ করতে চাই, এটা হচ্ছে কি স্যার? নিশ। ওকে, এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করার সময় মোটামুটি ভাবে কিছু টুলস ইউজ করব। কি করব স্যার? কিছু টুলস ইউজ করব। তাহলে আমরা ওই কিওয়ার্ড রিসার্চ টুলস গুলোকে আমরা সেট করে দেব। এখন কিওয়ার্ড রিসার্চ টুলস এখন বলে দেই আপনাকে। আমরা ফ্রিতে কাজ করতে চাই, তাই না? কিন্তু কিওয়ার্ড রিসার্চ টুলস গুলো এখন আস্তে আস্তে সব কি করে দিচ্ছে? পেইড করে দিচ্ছে। 300 টাকা দিয়ে 1 মাসের জন্য। কখন কিনবেন এটা আমি বলে দিই। ধরেন আপনাদের এক্সাম হবে, যেই দিন আপনাদের তো ডেট বলে দেওয়া হবে, আপনারা তার 7 দিন আগে ওটা কিনে ফেলবেন। কয়দিন আগে? 300 টাকা নেবে, কিনে ফেলবেন। ঠিক আছে, দিয়ে আপনারা ওটা দিয়ে কাজ করবেন। আর ফ্রিতে সব রেজাল্ট গুলো দ্রুত পাওয়া যায় না, অন্ততপক্ষে কিওয়ার্ড রিসার্চ করতে সময় লাগে। কিওয়ার্ড রিসার্চ করতে কি লাগে স্যার? সময় লাগে। ঠিক আছে,
কি কিন্তু মানে সেম রাস্তাই কিন্তু সেম রাস্তা কিনলে আপনার দ্রুত রেজাল্ট গুলো বের হয়ে চলে আসে। আর গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করার জন্য আপনি গুগল অ্যাড অ্যাকাউন্টটা করে ফেলবেন, তাহলে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করতে পারবেন। এই দুইটা থাকলে আপনার আর কিছু লাগবে না, এই দুইটার ভিতরেই সবকিছু পাওয়া যায়। বুঝতে পারছি? তো আমরা কিনবো, কাজ করবো আর কি আস্তে আস্তে। কিওয়ার্ড রিসার্চ টুলস এর ভিতরে এক নাম্বার হচ্ছে, আমরা যদি ফ্রি টুলস বলি, মানে এখানে পেইড এবং ফ্রি আছে। ফ্রিতে কিছু পাওয়া যায়, কিছু পাওয়া যায় না। এক নাম্বারে হচ্ছে এসইএমরাস, এসইএমরাস। তারপরে হচ্ছে 2 নাম্বারে হচ্ছে উবার সাজেস্ট, উবার সাজেস্ট। স্পেলিং বলি, এটা নাম থাকে উবার সাজেস্ট। তারপরে 3 নাম্বারে হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার, কিওয়ার্ড এভরিহোয়ার। তারপরে হচ্ছে আপনার মজ, নাম শুনছেন না? মজ, মজ এক্সটেনশন। 5 নাম্বারে হচ্ছে এসইও কিওয়ার্ড, এসইও কিওয়ার্ড। তারপরে হচ্ছে কিওয়ার্ড টুলস। আরো অসংখ্য আছে এরকম, আরো অসংখ্য পাবেন না আপনি, আরো অসংখ্য এগুলো কি পাবেন, পাবেন। কিওয়ার্ডস টুলস, কিওয়ার্ডস, কিওয়ার্ড টুলস, এরকম আরো অসংখ্য পাবেন। ঠিক আছে স্যার? তো আমরা মোটামুটি ভাবে এই জিনিসগুলো দিয়েই কি চেক করব স্যার? আমাদের এই যে কিওয়ার্ডের এগুলোকে বলা হয় হচ্ছে ম্যাট্রিক্স, পারফরম্যান্স, মানে কিওয়ার্ডের পারফরম্যান্স ম্যাট্রিক্স। এই কিওয়ার্ডটা আমার বিজনেসে চলবে নাকি চলবে না, এই কিওয়ার্ডটা নেওয়া যাবে নাকি যাবে না, এগুলা হচ্ছে আমরা নির্ধারণ করব কার উপর ভিত্তি করে? কিওয়ার্ডের উপর ভিত্তি করে, মানে কি এই পারফরম্যান্স গুলোর উপরে ভিত্তি করে। এখন দেখেন, কোন কোন কিওয়ার্ডের এমএসভি বেশি, এমএসভি মানে কি, মান্থলি সার্চ ভলিউম বেশি। তাহলে যেটা মান্থলি সার্চ ভলিউম বেশি সেটার কম্পিটিশন আসলে কেমন হয়? হাই হয় না? কম্পিটিশন নরমালি হাই হয় না? আমরা সব সময় চিন্তা করব কিওয়ার্ড রিসার্চ করার সময় কয়টা বিষয় চিন্তা করব বলে দেই। এক, সেটা হবে মান্থলি সার্চ ভলিউম হাই হইতে হবে, কিন্তু কম্পিটিশনটা কি হইতে হবে? লো। কম্পিটিশনটা কি হইতে হবে? লো। ওই কিওয়ার্ডটাকে দিয়ে এই জন্য আমাদের কি করতে হবে জানেন? সবসময় লং টেইল কিওয়ার্ড খুঁজতে হবে। শর্ট টেইল কিওয়ার্ড গুলা, মানে আপনাকে যদি আমি এখন একটু ব্যাখ্যা করি আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি চলে যাচ্ছি, ভিতরে যাচ্ছি, সমস্যা নেই। বলি যে আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য প্রথম যে কাজটা সেটা কি স্যার? বলি কিওয়ার্ড রিসার্চের জন্য প্রথম আমাদের যেটা জানতে হবে, এক নম্বরে জানতে হবে হচ্ছে বিজনেস নিশ, তাই না? বিজনেস নিশ অর মাদার কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড যেটাকে আমরা বলি, প্রাইমারি কিওয়ার্ডস, প্রাইমারি কিওয়ার্ড যেটাকে বলি আমরা, অথবা এটা একটা নাম আছে সেটা হচ্ছে না কি, মাদার কিওয়ার্ড। প্রথমে আমাদের এটা জানতে হবে, এক নাম্বার। দুই নাম্বার, দুই নাম্বার যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে কি, মানে আমরা কোন কিওয়ার্ড গুলোকে গ্রহণ করব, কোনগুলোকে গ্রহণ করব না। তাহলে আমাদের জানতে হবে হাই এসভি, লো কম্পিটিশন। আমাদের এটা জানতে হবে, লাগবে। ঠিক আছে? তারপর কেডি, কেডি লেস দেন 40, কেডি লেস দেন 40, 40 এর নিচে লাগবে। ঠিক আছে স্যার? তারপরে লো কম্পিটিশন এন্ড লো সিপিসি।
আমরা যখন অ্যাড এর জন্য কাজ করব তখন সেটা কি লাগবে, লো সিপিসি, লো সিপিসি। আমরা যখন অ্যাড এর জন্য কাজ করব তখন লাগবে লো সিপিসি। আচ্ছা, এরপরে আমাদের আর কি আছে স্যার? এরপরে হচ্ছে আমাদের ডিএ, তাই না? ডোমেন অথরিটি এটাও আমরা প্রায় 30 এর কম, যেটা সেটাকে ভালো হিসেবে ধরি, এটা 100 হিসেবে কাউন্ট করা হয় আর কি। আর এর মধ্যে আরেকটা বিষয় এখন আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, আপনারা জানেন কি জানেন না, আপনার শর্ট টেল কিওয়ার্ড যেটা আমরা জানি যে কিওয়ার্ডের লেন্থের উপর ভিত্তি করে কিওয়ার্ড কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে শর্ট টেল আর একটা হচ্ছে কি লং টেল। তাহলে এখন সব সময় খেয়াল রাখবেন, শর্ট টেল কিওয়ার্ড যেগুলো হয় সেগুলোর সার্চ ভলিউম বেশি, কম্পিটিশনও কি হয় বেশি হয়। সার্চ ভলিউম বেশি হয়, কম্পিটিশনও কি হয় বেশি হয়। তাহলে এই সমস্যাটাকে দূর করার জন্য আমাদের একটা মেথড অবলম্বন করি আমরা, সেটা হচ্ছে কি লং টেল কিওয়ার্ড ব্যবহার করি। কি করি স্যার? লং টেল কিওয়ার্ড ব্যবহার করি। লং টেল কিওয়ার্ডের সুবিধাটা কি? লং টেল কিওয়ার্ডের সুবিধা সার্চ ভলিউম আছে, সার্চের ইনটেন্টটাকে টোটালি প্রকাশ করে দেয়, সার্চের ইনটেন্টটাকে টোটালি কি করে দেয়, প্রকাশ করে দেয়। এবং একজন ইউজার নরমালি লং টেল কিওয়ার্ড লিখেই সার্চ করে, আমরা কিন্তু শর্ট ফর্ম লিখে সার্চ করি না। যেমন ধরেন শর্ট টেল কিওয়ার্ডের ইয়া যদি আপনাকে আমি দেই, শর্ট টেল কিওয়ার্ডের ইয়া যদি দেই, ধরেন শর্ট টেল কিওয়ার্ড, আমি এখানে লিখলাম হচ্ছে 1 নম্বরে ধরেন শু, শু আমি লিখলাম, ঠিক আছে। ধরেন 2 নম্বরে আমি একটা লিখলাম, সেটা হচ্ছে ল্যাপটপ প্রাইস, দিলেন আমি ল্যাপটপ প্রাইস, ল্যাপটপ প্রাইস দিলাম, ঠিক আছে স্যার। আর আরেকটা দিলাম হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিং। এটা কি স্যার? এগুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, তাই না? শর্ট টেল কিওয়ার্ড আমরা যদি শুজ বলি বা শু বলি, ল্যাপটপ প্রাইস বলি বা ডিজিটাল মার্কেটিং বলি, এই কিওয়ার্ড গুলা লিখে যখন আমি সার্চ করব, এগুলা সার্চ ভলিউম এসভি অনেক বেশি হবে, কম্পিটিশন অনেক ভয় হবে। কিন্তু বলেন তো এই কিওয়ার্ডটাতে, এই যে 3টা কিওয়ার্ড আমি লিখছি, কোনটার সার্চ ইনটেন্ট প্রকাশ পাইছে? শাহিনুর বলেন তো প্রকাশ পাইছে? কেন পায় নাই? শুজ, আমি শুজ লিখছি, জুতা। এখন আমি যদি স্পেসিফিক ভাবে বলতাম যে ব্ল্যাক কালার শুজ, ব্ল্যাক কালার শুজ, কালো কালার শু, আমি যদি বলতাম যে আপনার মডার্ন ব্ল্যাক কালার শু, পার্পল কালার শু, তাই না? তারপরে সিম্পল শু, আরো অনেক রকম ভাবে বলা যায়, তখন আমার সার্চের ইনটেন্টটা হাইলি প্রকাশ পায়। যখন আমার 3টা ওয়ার্ডের বেশি হয়ে যাচ্ছে, তখনই আমি সেটাকে কি বলতেছি? লং টেল কিওয়ার্ড বলতেছি। এবং সেটা আমার সার্চের ইনটেন্টটাকে টোটালি কি করে দিচ্ছে? প্রকাশ করে দিচ্ছে। সেই জন্য দেখবেন যে শর্ট টেল কিওয়ার্ড গুলার আপনার কম্পিটিশন বেশি, সার্চ ভলিউম বেশি, কিন্তু লং টেল কিওয়ার্ড গুলার সার্চ ভলিউম বেশি হলেও সেখানে কি থাকে? কম্পিটিশন কম থাকে। ক্লিয়ার স্যার? তাহলে আমরা সবসময় লং টেল কিওয়ার্ড খুঁজবো, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চের সময় আমাদের প্রথমে যেটা খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ডটা, এবং এর পাশাপাশি কিছু সেকেন্ডারি কিওয়ার্ড আপনাকে 3টা 4টা 5টা নিয়ে নিতে হবে, 2টা 3টা নিয়ে নিতে হবে। তারপরে আপনাকে রিলেভেন্ট কিওয়ার্ড গুলোকে খুঁজে বের করতে হবে। রিলেভেন্ট কিওয়ার্ড দ্যাট মিন্স ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড, অর্থাৎ ওই কিওয়ার্ডের সাথে সিমিলার যে কিওয়ার্ড গুলো আছে বা রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে, আপনাকে সেগুলো কি করে নিতে হবে? খুঁজে
বের করে নিতে হবে। তো চলেন আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য চলে যাই। এখন ধরেন আমাদের প্রথম কাজ হচ্ছে বিজনেস নিশ, তাই না? বিজনেস নিশ এটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে স্যার? আর একটা বিষয় একটু মনে রাখবেন, এসইওর জন্য স্পেসিফিক ভাবে আপনাকে কোন একটা লোকেশনকে টার্গেট করতে হয়। সেটা হতে পারে নির্দিষ্ট একটা কান্ট্রি, হতে পারে নির্দিষ্ট একটা জেলা উপজেলা। তাহলে আমরা আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে এরিয়া আর কান্ট্রি। তো এটাকে আমাদের কোশ্চেন উল্লেখ করা থাকতে পারে। অবশ্যই থাকতে পারে, নাও থাকতে পারে। যদি না থাকে নরমালি ইউএসএ ধরে করবেন, যদি থাকে তাহলে ওই দেশ। তা আমরা ধরেন আমাদের বিজনেসটা হচ্ছে পোল্ট্রি ফার্মের, পোল্ট্রি ফার্ম, আমাদের বিজনেসটা কি পোল্ট্রি। তাহলে আমাদের প্রাইমারি কিওয়ার্ড হিসেবে আমরা নিয়ে নিলাম হচ্ছে ধরেন পোল্ট্রি ফার্ম। তাহলে আমাদের এখানে আমরা বলে দিলাম প্রাইমারি কিওয়ার্ড না ফিশ ফার্ম দিয়ে করবো, বলেন ফিশ ফার্ম দিয়ে করি। ফিশ পছন্দ করে কে কে বলেন? ফিশ ফার্ম, ঠিক আছে। আরেকটা আছে সি ফুড দিয়েও করা যেতে পারে। আচ্ছা, ফিশ ফার্ম দিয়ে আমরা করি, ঠিক আছে। আমাদের প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে কি স্যার? ফিশ ফার্ম। আমরা এটাকে নিলাম। আর আমরা লোকেশনটা বলে দিলাম হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। চলেন আমরা প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের ব্রাউজারে এগুলারে সেট করে দিই, নাকি বলেন? ঠিক আছে স্যার, তাহলে আমরা প্রথমে চলে গেলাম ব্রাউজারে। কোনো কিছু অ্যাড করা আছে আপনার? কোথায় কাজ করে? ওকে, তাহলে এখন দেখেন প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এক্সটেনশন গুলোকে অ্যাড করে নেব। তাহলে আসেন প্রথম যেটা অ্যাড করব সেটার নাম হচ্ছে উবার সাজেস্ট, ক্রোম এক্সটেনশন। লিখেন উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন। এটা অ্যাড করে নেবেন উবার সাজেস্ট। এই যে আপনাদের এখানে সেম লেখা উঠবে অ্যাড টু ক্রোম, ক্লিক করেন। অ্যাড এক্সটেনশন। হয়েছে স্যার একটা। তারপরে কিওয়ার্ড এভরিওয়্যার,
from extension. এগুলো সব ফ্রি ছিল, এগুলো সব এখন। তারপরে হচ্ছে মজ। আপনাকে এক্সটেনশন কি একটাই দিব? হুম, কি একটাই দিব না? তিনটা নেবেন, তিনটা। টোটাল তিনটা। আর একটা আছে এসিও কোয়া, মজ বার, এই যেটা পেমেন্ট কিভাবে করতে হবে? কার্ড দিয়ে। আপনারা কি রিডট পে ব্যবহার করেন? রিডট পে দিয়ে তো কাজ করা যায়। আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি, সবাই সবার ক্যারিয়ার তৈরি করতে চায়, এখান থেকে কিন্তু আমরা ইনভেস্ট করতে হবে আমাদের সবাইকে। ওকে, হয়েছে স্যার? ওকে, তাহলে চলেন আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যেগুলা এক্সটেনশন অ্যাড করছে এগুলাকে পিন করে দেব। সব কি করে দেব? উপরে পিন করে দিলাম। এরপরে হচ্ছে আমরা নতুন একটা ট্যাব নেব। ট্যাব নেওয়ার পরে আমরা এখন একটা এক্সেল শিট তৈরি করব। কি করব স্যার? এক্সেল শিট তৈরি করব। আপনাদের 10টা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কয়টা? 10টা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, এখানে যাব, যাওয়ার পরে হচ্ছে ড্রাইভ, শিট। ড্রাইভে যাব, যাওয়ার পরে নিউ, তারপরে হচ্ছে গুগল শিট এবং ব্ল্যাঙ্ক শিট, স্প্রেডশিট আমরা নিয়ে নেব। এই কাজগুলো তো জানেন আপনারা, শাইনুর জানেন এগুলা? হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন আপু, তাসমিরা আপু গুগল শিটের কাজ করেন নাই আগে কখনো? গুগল ডক্সে করছেন? মাইক্রোসফট ওয়ার্ডে করতে। এক্সেলে করছেন? না, সেম জিনিস, জিনিস সেম। তবে ক্লায়েন্টকে কি আপনি এক্সেল ফাইল পাঠাবেন নাকি লিংক পাঠাবেন? সবসময় চেষ্টা করবেন গুগল শিটে কাজ করতে। একই কাজ, একই সেম জিনিস, জাস্ট অনলাইন অফলাইন। অনলাইন অফ। ওকে, তাহলে আমাদের প্রথমে যেটা লিখবো আমরা এখানে, ধরেন এটা লিখে নিতে পারেন এখানে আপনারা, সেটা হচ্ছে কোম্পানি নেম। এগুলা জিনিস কিন্তু আপনাদের লাগবে, দিতে হবে। কোম্পানি নেম, ঠিক আছে স্যার? কোম্পানি নেম ধরেন আমরা দিয়ে দিলাম হচ্ছে এবিসি লিমিটেড এলটিডি, ঠিক আছে স্যার? এরপরে হচ্ছে কোম্পানি ওয়েবসাইট, ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন হচ্ছে abc.com ধরে দিয়ে দিবেন। প্রাইমারি কিওয়ার্ড, কিওয়ার্ড বলে দেন ফিশ ফার্মিং, ফিশ ফার্ম, ফিশ ফার্মিং, ফিশ ফার্মিং, ঠিক আছে স্যার? এরপরে আপনি এখানে যে জিনিসটা লিখবেন, এখন এটুকু কাজ শেষ, তাই না? এটাকে ধরে এতটুকু সিলেক্ট করে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আপনি দিয়ে দিতে পারেন।
হচ্ছে ফিল কালার। ফিল কালার আমরা দিয়ে দিলাম হচ্ছে ধরেন, চলে আসছে কালার, ঠিক আছে স্যার। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেগুলা সেগুলো আমরা এখান থেকে লিখব। রিলেটেড কিওয়ার্ড, এটা আপনি লিখতে পারেন। তারপরে আমাদের কি দরকার স্যার? এমএসভি, মান্থলি সার্চ ভলিউম, তাই না? মান্থলি সার্চ ভলিউম। তারপরে আমাদের এখানে দরকার কি স্যার? মান্থলি সার্চ ভলিউম, এটাকে আমরা সংক্ষিপ্ত বলি হচ্ছে এমএসভি। তারপর আমাদের কি দরকার স্যার? কেডি বা কম্পিটিশন। এখানে আমরা কম্পিটিশনটা বলে দেব। কম্পিটিশন কি করতেছেন স্যার? কম্পিটিশন, ঠিক আছে স্যার। তারপরে আমরা এখানে বলে দেব হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি। তারপরে কি আছে স্যার? ডিএ, ওকে, ডোমেইন অথরিটি। এখন কথা হচ্ছে ডোমেইন অথরিটি যদি কোনো কন্ডিশন দেওয়া না থাকে তাহলে আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন, ওই পেজের সর্বনিম্ন যেটা মানে ওই সার্চ রেজাল্ট পেজে যে 10টা রেজাল্ট থাকবে 10টা রেজাল্টের মধ্যে সবচেয়ে কম ডিএ যেটা ওইটা শুধু এখানে বলে দিবেন, ওই সংখ্যাটা এখানে উল্লেখ করে দিবেন। কিন্তু ডিএ যদি কন্ডিশন দেওয়া থাকে, যেমন যদি বলেন যে লেস দেন 40, ডিএ লেস দেন 40, তাহলে আপনাকে কি করতে হবে? ওই প্রথম সার্চ রেজাল্ট পেজে 40 এর নিচে যতগুলো ওয়েবসাইট আছে সেই সংখ্যাটা শুধু এখানে বসায় দিতে হবে, ঠিক আছে স্যার। তারপরে হচ্ছে এখানে কি থাকতে পারে? আর ইনটেন্ট থাকতে পারে, সার্চ ইনটেন্ট যেটাকে বলি আমরা ইনটেন্ট। আর একটা হচ্ছে সোশ্যাল সাইট। এই জিনিসগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চে থাকবে। মানে প্রাইমারি কিওয়ার্ডটা তো আপনার থাকবেই, তাই না স্যার? এখন আমরা এখানে 10টা ঘর নিয়ে নিলাম এবং এগুলার আমরা একটা ব্যাকগ্রাউন্ড ফিল কালার দিয়ে দিলাম, সেটা অন্য কালার দিতে পারেন, একটা ফিল কালার দিয়ে দিলাম, ঠিক আছে স্যার। তাহলে আমাদের মোটামুটি ভাবে ডান, ওকে। আমরা প্রথম যে কিওয়ার্ডটা আমাদের মেইন কিওয়ার্ড এটা নিলাম, নেওয়ার পরে আমরা এখানে বসায় বসায়। এখন এই কিওয়ার্ডটাকে আমরা নেব, কপি করে নিয়ে আমরা আমাদের যে গুগল ক্রোম আছে এখানে চলে আসবে। আসার পরে এটা কি করে দেবো স্যার? এই যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখেন আমার এখানে শো ভলিউম বলে একটা কথা আছে। ফিশ ফার্মিং, এই ওয়ার্ডটা শো ভলিউম মানে গেট এ মান্থলি সার্চ ভলিউম, দেখতে পাচ্ছেন? এখানে আপনি ক্লিক করেন, এটার সার্চ ভলিউম হচ্ছে কত? 590। আর এই যে সিপিসি এটা কত টাকা? 158 টাকা, তার মানে $1 সামথিং, ঠিক আছে। এইদিকে দেখেন আবার কিছু কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ড গুলা দিয়ে দিছে, দেখছেন? রিলেটেড কিওয়ার্ড গুলা কি করছে স্যার? দিয়ে দিছে। এই যে দেখেন ভলিউম, ফিশ ফার্মিং, তাহলে এখানে আমি কয়টা কিওয়ার্ড পেলাম? একটা, দুইটা, তিনটা। এই যে আবার ইউএস এরটা চলে আসছে, আবার ফিশ ফার্মিং ইন্ডাস্ট্রি চলে আসছে। এরকম কয়টা কিওয়ার্ড আমাকে দেখাচ্ছে। আবার নিচের দিকে আসেন কিওয়ার্ড এভরিহোয়ার, আবার এসইও ডিফিকাল্টি আমাকে দেখাচ্ছে এখানে 150। ওয়ান পেজ ডিফিকাল্টি হচ্ছে 100-তে। এগুলো একটা স্কোরিং, ঠিক আছে, এগুলো আমি ব্যাখ্যা করতেছি। নিচের দিকে আসে, ও আবার আমাকে
বেশ কতগুলো রেজাল্ট এখানে দিয়ে দিছে। আচ্ছা, আমরা যদি এটা ক্লিক করি দেখি আমাদের কি বলতেছে, যে কিনতে বলতেছে টাকা দিয়ে। এই আবার আমাদেরকে কয়টা দিয়ে দিছে স্যার? 10টা দিয়ে দিছে, ঠিক আছে। এখান থেকে আমরা মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কতগুলা ফিশ ফার্মিং বাংলাদেশ, ফিশ ফার্মিং পিডিএফ, ফিশ ফার্মিং প্রজেক্ট, what are three type of fish farming, method of fish farming at home। তো এই যে কিওয়ার্ড গুলা এখানে আছে। এখন আপনাকে এখান থেকে স্পেসিফাই ভাবে আলোচনা করতে মানে নিতে হবে ওই সমস্ত কিওয়ার্ড গুলা, যে সমস্ত কিওয়ার্ড গুলা মোটামুটি ভাবে ধরেন 10টা কিওয়ার্ডের ভিতরে কিছু কিওয়ার্ড থাকবে ট্রানজ্যাকশনাল, কিছু কিওয়ার্ড থাকবে ইনফরমেশনাল, কিছু কিওয়ার্ড থাকবে হচ্ছে আপনার কমার্শিয়াল, কিছু কিওয়ার্ড থাকবে ন্যাভিগেশনাল। 10টার ভিতরে আপনাকে এইভাবে ভাগ করে নিতে হবে যে ইনফরমেশনাল কিওয়ার্ডও রাখতে হবে, ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডও রাখতে হবে, কমার্শিয়াল কিওয়ার্ডও রাখতে হবে, ন্যাভিগেশনাল কিওয়ার্ডও আপনাকে রাখতে হবে, লং টেল কিওয়ার্ড আপনাকে তৈরি করতে হবে, ঠিক আছে। তো দেখেন যে এখানে এই জিনিসগুলো আমাদের দিয়ে দিচ্ছে ফ্রিতে। কয়টা কিওয়ার্ড দিচ্ছে আমাদের এখানে? 10টা। যেমন ফিশ ফার্মিং ইন বাংলাদেশ, এটা জিও লোকেটেড। আমরা যেহেতু বাংলাদেশ থেকে কিওয়ার্ড রিসার্চ করতেছি, যদি ইউএস এর জন্য করতাম তাহলে আমাদের এখানে কি দিতাম? ফিশ ফার্মিং ইন ইউএস। তাহলে এই কিওয়ার্ডটা আমরা এখানে নিলাম স্যার। এখানে একটু আমরা ইয়া করে নেই, ফরম্যাট বা টেক্সট এরিয়াটা আমরা করতে পারি। ভালো আছে না, মিডিল করা ওই আপনার টেক্সট ডেকোরেশনটাকে ইয়া করতে হবে, বড় হাতের অক্ষর হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা পরে করব। তারপরে কি আছে স্যার? বাকি যেগুলো আছে এগুলাকে আমরা কপি করতে পারি, এখান থেকে সবগুলোকে কপি করে নিতে পারি, বা এটাকে আপনি এক্সপোর্ট করতে পারেন। এই যে কপি করে আপনি এখন এখানে কি করে দিবেন স্যার? ধরেন আপনি এখানে আমরা এটাকে এখানে কি করে দিলাম? পেস্ট করে দিলাম। ধরেন আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম, চলে আসছে। সো কিওয়ার্ড এলাইনটা আমরা কেটে দেই। ওকে, দেখেন এখন এই জায়গাতে মোটামুটি ভাবে কিওয়ার্ড গুলো চলে আসছে আমাদের। তাহলে কি লাগবে স্যার? সার্চ ভলিউম লাগবে, কম্পিটিশন লাগবে, কিওয়ার্ড ডিফিকাল্টি লাগবে, ডিএ লাগবে, ইন্টেন্ট লাগবে, সোশ্যাল সাইট লাগবে, তাই না? দেখেন আমরা ফিশ ফার্মিং লিখে সার্চ করছি। সার্চ করার পরে দেখেন আমরা প্রথম যে কাজটা করব সোশ্যাল সাইট গুলোকে খুঁজে বের করে নেব, তাই না? দেখেন এখানে ওয়ালে আছে না? ওয়ালে আছে, নিচে আসে, ঘোরা নিচের দিকে যান। ওই কিওয়ার্ডটা দিয়ে কোনো কি সোশ্যাল সাইট আছে? ফেসবুক পেজ টেজ কোনো কিছু আছে? দেখাচ্ছে আছে কোথাও? আছে কোথাও স্যার? এই যে এটা উইকিপিডিয়া আছে, হ্যাঁ এটা দেওয়া যায়। গুগল ম্যাপ আছে, নেই। তাহলে আমাদের প্রথম পেজে সোশ্যাল সাইট যদি আমরা বলি তাহলে আছে কয়টা? একটা। তাহলে আপনি লিখবেন হচ্ছে WK মানে কি? উইকিপিডিয়া। কয়বার? একবার। এটার মান্থলি সার্চ ভলিউম কত? দেখেন 590। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 590, ঠিক আছে স্যার। কম্পিটিশন দেখেন এখানে আমাদের দেখাবে, এই যে এখানে আমাদের কম্পিটিশন দেখাচ্ছে আপগ্রেড করতে বলছে, কম্পিটিশনটা আমাদের দেখাচ্ছে। কম্পিটিশনটা আমাদের সেম রাশি দিয়ে দেখতে হবে। চলেন আমরা সেম রাশি গিয়ে দেখে আসি।
SAM plus কত পেঁচা, তাই না স্যার? সুডো ইনট্রোডাকশন। আপনাদেরকে যে কাজ দিছিলাম যেটা নাম খুঁজে বের করতে, করছেন? একদম আমার হ্যাঁ, একটা নাম সিলেক্ট করে দেন না আমার প্রতিষ্ঠানের জন্য। স্যার কি ধরনের নাম নেবেন এটা বলেন। মডার্ন, মডেল মানে কি টাইপের, টেক টাইপের না টেক টাইপের। আমরা সার্ভিস দেব কিসে? আইডি? আইটি সার্ভিস দেব না, দ্রুততার সাথে কাজ করতে হবে, দেরি করা যাবে না। এটা মূলত স্যার সার্ভিস দিকে থাকবে। সার্ভিস বহুত সার্ভিস, ওই তো সার্ভিসগুলো আমাদের আইটি রিলেটেড যত সার্ভিস দেওয়া দরকার সব। সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে সফটওয়্যার ডেভেলপমেন্ট আমার কাছে সবই আছে। ডিজিটাল মার্কেট মানে একটা বিজনেসের জন্য যা যা দরকার। চলে আসছে, ঠিক আছে স্যার। আমরা প্রথম যে কাজটা করব স্যার সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখেন কিওয়ার্ড অর্গানিক রিসার্চ, কিওয়ার্ড ওভারভিউ, কিওয়ার্ড ম্যাজিক টুলে যাব। কোথায় যাব স্যার? কিওয়ার্ড ম্যাজিক টুল। এখানে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা আমাদের এই কিওয়ার্ডটা দিয়ে দেব। কিওয়ার্ডটা কি ছিল স্যার? আমাদের ফিশ ফার্মিং, তাই না স্যার? ফিশ ফার্মিং, ফিশ ফার্মিং কিওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেব। আমরা কোন বেসিসে বিজনেস করতেছি স্যার? লোকেশন, লোকেশন বেস। তাহলে আমাদের লোকেশন হবে বাংলাদেশ। লোকেশন হবে কি স্যার? বাংলাদেশ। দেন আমরা এখন কি করব? সার্চ। এই যে আপডেট না করলে আমাদের সার্চ ইঞ্জিনটা ওরা দেবে না। যেমন ফিশ ফার্ম, ফিশ ফার্ম ইন বাংলাদেশ, দেখেন ইন্ডেন্ট এটা দিয়ে ভলিউম কত? 10, ঠিক আছে? সিপিসি 00। তারপরে আরো বেশ কিছু জিনিস আছে যেগুলো আমাদের দেবে না, মানে না কিনলে সে দেবে না আমাদের, ঠিক আছে স্যার? এখন আমি আপনাদেরকে বলি যে এই কম্পিটিশন এগুলা পাওয়া যায় হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার থেকে, ইজিলি পাওয়া যায়। বুঝতে পারছেন স্যার? আচ্ছা, ডিএটা একটু বের করে দেখাই দেই আজকে। এখন দেখেন আমরা ফিশ ফার্ম লিখে সার্চ করছি, তাই না? আমাদের মজ কি অ্যাক্টিভ আছে? আছে। তাহলে দেখেন এই যে এটা কি মজ অ্যাক্টিভ আছে না? এই যে ডিএপি দেখাচ্ছে, দেখেন এই যে 97, যে মজ ডিএ দেখছেন? ডিএটা কি ডোমেন অথরিটি, এটা ডেভেলপ করছে কে? মজ। এবং এটা কাউন্ট করা হয় 100, মানে এর মার্কিংটা করা হয় 100 এর মধ্যে কত। তো আমরা নরমালি যে সমস্ত ওয়েবসাইটের ডিএ 30 এর নিচে বা 40 এর নিচে, ওই সমস্ত ওয়েবসাইটগুলো র‍্যাঙ্ক করা সম্ভব বলে আমরা মনে করি। অল্প সময়ে এই সমস্ত ওয়েবসাইটগুলো র‍্যাঙ্ক করা কি, মানে ওই কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করা পসিবল বলে আমরা মনে করি। তাহলে আমি এখানে বলে রাখছি কত স্যার? কন্ডিশন দিছি কত নিচে? 40 এর নিচে। কত দিছি স্যার? 40 এর নিচে। 40 এর নিচে। তাহলে 40 এর নিচে যেহেতু আমরা দিয়েছি, তাহলে আমরা দেখব যে ডিএ কত আছে, 40 এর নিচে কয়টা আছে এটা দেখব। প্রথম থেকে আসি, ঠিক আছে? ফিশ ফার্মিং, এটা মজ ডিএ কত আছে? 97, এটা চলবে না। 91, 30 এটা চলবে। 30, এই যে 29, তাহলে একটা। তারপরে স্যার 45 চলবে না। 24 এটা চলবে। এটা কয়টা হলো? দুইটা। দুইটা। আর আছে? তাহলে আমরা কয়টা পাইলাম? দুইটা। তাহলে ডিএ 40 এর নিচে পেলাম দুইটা। কিন্তু যদি এখানে এই কন্ডিশনটা দেওয়া না থাকতো 40 লেস দ্যান 40, এই কন্ডিশনটা যদি না থাকতো
সবচেয়ে কম ডিএ যেটা সেটা নিতে হবে। এই জায়গায় কিন্তু প্যাচ লাগায়, এই জায়গায় কিন্তু প্যাচ লাগে বলি, এই কারণে কিন্তু বহুত স্টুডেন্ট ফেল করে। আমাদের সাথে যারা ফেল করছে এই জায়গাতে ফেল করছে, যে ডিএ কন্ডিশন দেওয়া আছে, ওরা 40 এর নিচে যতগুলো আছে সবগুলো দিয়ে এসে বসাই দিছে। কিন্তু এখানে 40 এর নিচে যখন কন্ডিশন দেওয়া থাকবে তখন বলতে হবে 40 এর নিচে যতগুলো ওয়েবসাইট আছে তো এটা কাউন্ট করতে হবে। ক্লিয়ার? কিন্তু কন্ডিশন যদি দেওয়া না থাকে তাহলে সর্বনিম্ন যেটা, যেমন ধরেন এখানে আমার এই কন্ডিশনটা সাপোজ ধরেন নাই, এই কন্ডিশনটা ধরেন এখন নাই, ডিএ বের করতে হবে। এখন আপনাকে কি করতে হবে বলেন তো, এখানে সবচেয়ে কম কোনটা আছে স্যার? 24 না 23? এই যে 23, তাহলে আপনাকে এখানে লিখতে হবে 23। এখানে লিখতে হবে কত স্যার? 23। কিন্তু যখনই এখানে আপনার কন্ডিশন দেওয়া থাকবে, যখনই আপনার এখানে কি দেওয়া থাকবে, কন্ডিশন দেওয়া থাকবে, তখনই আপনাকে কি করতে হবে, এখানে ওই সংখ্যাটা লিখে দিতে হবে, কতগুলো আছে ওটা বলে দিতে হবে। তাহলে দুইটা আছে, তাই না? এখন কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টিটা চলেন দেখি আমরা বের করি। কিওয়ার্ড ডিফিকাল্টি তো এখানে শো করা হচ্ছে, এসএম রাশিও শো করতেছে, এগুলো সব টাকা খরচ হয়ে গেছে। এই যে এসডি মানে কি? এসইও ডিফিকাল্টি, ফিশ ফার্মিং এর এসইও ডিফিকাল্টি হচ্ছে 18, এটা আমাদের নেওয়া যাবে। ফিশ ফার্মিং ইন বাংলাদেশ এটা হচ্ছে কত? 4। ওকে, তাহলে আমাদের এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি এটা কত হচ্ছে স্যার? এটা হচ্ছে 18। আর ডিএ পাইছি ইনটেন্ট, তাহলে এটা ফিশ ফার্মিং, এটার ইনটেন্ট কি হইতে পারে? ইনফরমেশনাল, ইনফরমেশনাল না স্যার? ইনফরমেশনাল। আর এটার কম্পিটিশনটা অবশ্যই লো, যেহেতু সিবিসিও কম, এটা কম্পিটিশনটা কি হবে? লো হবে। ডিফিকাল্টি যেহেতু কম, ডিফিকাল্টি যেহেতু 30 এর কম, তাহলে আমাদের এখানে কম্পিটিশনে কি হয়ে যাবে? লো হবে। এখন দেখেন ফিশ ফার্মিং ইন বাংলাদেশ, ফিশ ফার্মিং ইন বাংলাদেশের মান্থলি সার্চ ভলিউম কত? দেখেন এই যে মান্থলি সার্চ ভলিউম এটা 0। মান্থলি সার্চ ভলিউম 0 যেটা, সেই কিওয়ার্ডটা কি নেওয়া যাবে? কেউ তো লিখে সার্চই করে না, আমার র্যাঙ্কে ওঠা সম্ভব? তো এটা নেওয়া যাবে, সার্চ করাইতে হবে মানুষ। না চাই কেমন, চাওয়াটা কেমন, যত কম তত ভালো। তো এভাবে পারবেন না বাকিগুলো? আচ্ছা, তারপর আরেকটা জায়গা থেকে আমরা ইয়া নিতে পারি, দেখেন কিওয়ার্ড না কিওয়ার্ড টুলস .io, এই যে একটা জায়গা আছে কিওয়ার্ড টুল .io, এখান থেকে আমরা কিওয়ার্ডের বেশ কিছু ইনফরমেশনও পেতে পারি। যেমন ধরেন আমাদের এই যে কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ডটাকে আমরা নিলাম, নেওয়ার পরে কিওয়ার্ড টুল এখানে লিখে সার্চ করব। এখন দেখেন এখানে গ্লোবাল না, এখানে আমি বলে দিব স্পেসিফিক ভাবে লোকেশন হচ্ছে বাংলাদেশ, আমি বাংলাদেশকে বলে দিলাম এখানে, ঠিক আছে? বাংলাদেশকে টার্গেট করব। বাংলাদেশ, বাংলাদেশ কান্ট্রি, ঠিক আছে স্যার, ইংলিশ। এখন দেখেন এখানে ইউটিউবের জন্য বের করতে পারেন, বিং এর জন্য, পারপ্লেক্সিটি, অ্যামাজন, ইবে এর জন্য, অ্যাপ স্টোর, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার, সবার জন্য আপনি এখানে কি করতে পারবেন? গুগল ট্রেন্ডও বের করতে পারবেন। অল, আমরা এখান থেকে নিউজের জন্য বলতে পারি, মানে কোন ক্যাটাগরির জন্য। তো এটা হচ্ছে মূলত আমাদের কি ধরনের স্যার? অলই দিয়ে দিলাম, সব সব ক্ষেত্রে। এখন আমি এখানে সার্চ করব গুগলের জন্য, ঠিক আছে? এখন দেখেন এটা কিন্তু পেইড, এই জিনিসটা কিনলেও কিন্তু অনেক কিছু পাওয়া যায়। যেমন ধরেন টোটাল কিওয়ার্ড, এই ফিশ ফার্মিং ইন বাংলাদেশের উপর ভিত্তি করে দেখেন অনেকগুলো কিওয়ার্ড বের হয়েছে, ঠিক আছে স্যার? এখানে কিওয়ার্ড গুলো সবই আমরা পেয়ে যাবো, 70টা 75টা কিওয়ার্ড পেয়ে যাবো। কিন্তু ইনফরমেশন গুলো যেমন টোটাল সার্চ ভলিউম, এভারেজ ট্রেন্ড, এভারেজ টপ পেজ বিট, এভারেজ কম্পিটিশন, ঠিক আছে? এই জিনিসগুলো এই একটা টুলস থেকে আমরা পেয়ে যাবো যদি আমরা এটাকে কিনে নিই। এই 200 টাকা 300 টাকা লাগবে এক মাসের জন্য সাবস্ক্রিপশন।
এখন দেখেন এগুলো কিন্তু ফ্রি ছিল, একটা সময়তে ফ্রি ছিল। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করছি শুরুর দিকে এগুলো ফ্রিতে ব্যবহার করছি, কিন্তু আনফরচুনেটলি এখন সব পেইড হয়ে গেছে। সবই কি হয়ে গেছে? পেইড হয়ে গেছে। গুগল কিওয়ার্ড প্ল্যানারে যে যাব আমি সেটাও পেইড, মানে সেটা আগে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে আমাকে অ্যাক্সেস দিলে আমি গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে দেখাতে পারবো, আমার অ্যাকাউন্ট এখানে লগইন করা নেই। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে স্যার, আপনারা এই ফ্রি গুলোকে ব্যবহার করে এরকম 10টা কিওয়ার্ড বের করবেন, সার্চ ভলিউম বের করবেন, কম্পিটিশন বের করবেন, কিওয়ার্ড ডিফিকাল্টি বের করবেন, ডিএ বের করবেন, ইন্টেন্ট বের করবেন, সোশ্যাল সাইট। যেমন ধরেন ফেসবুকে ধরেন যে 3টা আছে, তাহলে আপনাকে কিভাবে লিখতে হতো? এখানে কমা দিয়ে বলতে হতো এফবি তে আছে 3টা, ইউটিউবে আছে ধরেন 4টা, তাহলে ইউটিউবে ধরেন 3টা। যেভাবে আপনাকে কি করতে হবে? সোশ্যাল সাইটে কয়টাই আছে এটা আপনাকে দেখাই দিতে হবে। উইকিপিডিয়া একটাই আছে, এফবি তে 3টা আছে, ইউটিউবে 3টা আছে, ইনস্টাগ্রাম যদি হয় তাহলে আইএনএস লিখতে হবে, যদি টুইটার হয় তাহলে এক্স লিখতে হবে, হ্যাঁ, যদি পিন্টারেস্ট হয় তাহলে পিআইএন লিখতে হবে। ক্লিয়ার? সোশ্যাল সাইটে ব্যবহার হয়েছে, পারবেন এগুলো এভাবে বের করতে স্যার? ঠিক আছে, কালকে পেড টুলস দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে স্যার? তাহলে মান্থলি সার্চ ভলিউম মানে কি? এক মাসে এভারেজই কতগুলো সার্চ হচ্ছে। কম্পিটিশন মানে হচ্ছে এটা কম্পিটিশন কেমন, এই কিওয়ার্ডটা ওই জায়গাতে মানে কম্পিটিশনটা কিন্তু সব জায়গাতে সেম হয় না। কিওয়ার্ড ডিফিকাল্টি মানে হচ্ছে এই কিওয়ার্ডটা কত পার্সেন্ট ডিফিকাল্ট টু র্যাঙ্ক, এটা বুঝি। তারপরে হচ্ছে আপনার ডিএ, ডোমেইন অথরিটি, এটা মজার একটা স্কোর। এই স্কোরটা 100তে কাউন্ট করা হয়। আর ইন্টেন্ট বলতে তো আমরা বুঝি, সার্চ ইন্টেন্ট কয় ধরনের? 4 ধরনের। আর সোশ্যাল সাইট তো আমরা জানি। ক্লিয়ার? এই কয়টা জিনিস আপনারা কালকে কমপ্লিট করে নিন, ঠিক আছে স্যার? ঠিক আছে, কমপ্লিট করে গ্রুপে দিয়ে দিব। অবভিয়াসলি লিংকটা কিভাবে শেয়ার করবেন আমি বলে দেই। এই যে এখানে তৈরি করলেন, নিয়ে বলবেন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ তারপরে হচ্ছে এই যে লিংকটা শেয়ার করবেন, শেয়ার, তারপরে শেয়ারের উপরে ক্লিক করবেন, এখানে যে রেস্ট্রিক্টেড আছে এটাকে গিয়ে বলে দিবেন হচ্ছে এনিওয়ান, আর এখানে দিয়ে দিবেন হচ্ছে কমেন্টেটর, দিয়ে আপনি লিংকটা কপি করবেন, লিংকটা কপি করে সুন্দর করে গ্রুপটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এই যে এখানে যে বলবেন ঠিক আছে স্যার, পারবেন? ওকে, এই কাজটুকু আপনাদের থাকবে, ঠিক আছে স্যার? ভিডিওটা অফ করে